আমরা যাব কক্সবাজার, সেখানে একদিন এক রাত কাটাবো। সরি, আসলেই কক্সবাজার না, ধরতে পারেন দ্বিতীয় কক্সবাজার। তবে জায়গাটা কক্সবাজারের চাইতে কোনো অংশে কম না। চলো যাই, আমরা ঘুরে আসি। আমরা সব বন্ধুগুলো মিলে যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্তে বাখরালী ক্যাম্প, পদ্মার চরে। সুন্দর একটি জায়গা। আমরা সেখানে একদিন এবং এক রাত থাকার সিদ্ধান্ত নিয়েছি। যেতে যেতেই গ্রামের অনেক সুন্দর দৃশ্য চোখে আসছে। আমরা বাখরালী ক্যাম্পের এখানে চলে এসেছি। পাখিগুলোকে দেখছি, তারাও চলে এসেছে। রবিউল সাথে করে ছাগল নামাচ্ছে। সামনে যে দালান কোঠা দেখছি, সেখানে আমরা আজকে অবস্থান করব। এই সেই ছাগল, যে ছাগল আজকের পিকনিকের ভোজন। প্রথমে ঢুকেই দেখা গেল মিরাজ, রবিউল, লোনা একসাথে দাঁড়িয়ে আছে এবং অপর পাশে দেখছি আমার প্রিয় বন্ধু শাকিল আর হুসাইনকে। দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় সাহিদ। শিশির তো খুব ব্যস্ত, কোনো দিকে তাকার তার সময় হয় না। অনেক সকাল সকাল বাসা থেকে বের হওয়ার কারণে এখানে এসে আলু সিঙ্গারা আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট চলছে। আমরা সবাই হাতে চেয়ার নিয়ে হাঁটা শুরু করলাম পিকনিক স্পটের দিকে। ধান খেতে সরু পথ দিয়ে হেঁটে আসছে সকল বন্ধুরা: লুনা, রবিউল, মিরাজ, জামিরুল, শিশির, রিয়াজুল আজম, তারপর হোসাইন, রকি, আর সব পরে আছে শাকিল আর সাকিব। চলে আসলাম পিকনিক স্পটে। আমাদের স্কুল জীবন শেষ হওয়া প্রায় 9 থেকে 10 বছরের মতো হয়ে গেছে। এর মধ্যে কেউ কেউ পড়ালেখা শেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো বিভিন্ন ধরনের জবে নিয়োজিত হয়ে গেছে। আমাদের পিকনিক স্পট থেকেই একটু সামনেই তাকালেই দেখা মিলবে ধুধু মরুভূমির মতো পদ্মার চর। আমরা সব বন্ধুরা মিলে এক জায়গায় হবো আর ছবি তুলবো না, তা কি আর হয়? ছবি তোলা শেষ করে আমরা ছাগলের পিছে লেগে গেলাম। মিরাজ আর রকি শুরু করে দিয়েছে চুলা বানানোর কাজ। এইদিকে খাসিটাকে গাছে ঝুলিয়ে চামড়া ছিলার কাজ চালিয়ে যাচ্ছে ওয়াহেদ, লুনা আর রবিউল। ওয়াহেদ, রবিউল এবং লুনা এরা ছাগলের মাংস বানানোর দায়িত্ব নিয়ে। আমরা স্কুল জীবন শেষ করে সব বন্ধুরা আলাদা হয়ে যাওয়ার কারণে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হয় না। সেই কথা চিন্তা করে সব বন্ধুরা এক জায়গায় হতে পারি, তার জন্যই পিকনিকের আয়োজন করা। এটা আমাদের আনাজ বন্ধু। চলে আসলো ডেকোরেটর থেকে প্রয়োজনীয় জিনিসপাতি। সবাই অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এবার সবাই মিলে রেস্ট নিচ্ছে। এবং কেউ গান শুনছে, কেউ করছে। আর এদিকে আতাউর নিজ দায়িত্বে ডেকোরেটরের কাজগুলো নিয়ে নিচ্ছে। অপরদিকে কেউ কেউ হচ্ছে পেজ ঝিলছে এবং অন্যান্য কাজগুলো চালিয়ে যাচ্ছে। মাংস বানানোর কাজ অলরেডি শেষের পথে। এখন রান্না করার পালা। রান্না করার জন্য প্রয়োজন পানি, তাই আমরা পানি নিতে চলে আসলাম। সাথে সাথে মাংসগুলো ধোয়া শুরু করে দিলাম। সব বন্ধুরা এক জায়গায় হব আর মজা হবে না, সেটা কখনো হতে পারে না। এই জন্য আমরা কাজের ফাঁকে ফাঁকে অনেক মজা এবং আনন্দ করলাম। এই দিকে আসছে সামির, আতাউর আর মিরাজ। এটা হচ্ছে ডিপের সুইচ, আমাদের প্রয়োজনীয় পানি আমরা এই ডিপ থেকেই ব্যবহার করব। পানিগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। ও হাওয়ায় এত গরম থাকায় মনে হচ্ছিল আমরা আবার গোসল করে নিই। আমরা চুলা জ্বালানোর কাজ শুরু করে দিয়েছি। এখন যাবতীয় উপকরণগুলো ব্যবহার করব, যাতে রান্না খুব সহজেই করা যায়। আর আমরা অনেকেই ছিলাম যারা রান্নার কাজে হেল্প করছিলাম। সাম্মির মাঝে মাঝে এসে মাংস নেড়ে দিচ্ছে। থাকলে তো কি হলো, ও কি করে দিবে তোকে? ওর কাছে না টাকা আছে না বাজার আছে। আমি বালকামারি, বালকামারি কেউ নাই। আমি বলছি ওয়াইদার কাকা, আমি বারবাল বারবাল। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি ভাজার শেষে মাংস উঠিয়ে দিচ্ছে। এরপর সুন্দর একটু কালার করার জন্য হলুদ দিয়ে দিচ্ছে এবং হালকা দিয়ে নাড়ানাড়ি চলছে।
মাঝে মাঝে আমার শাকিল বন্ধু মাংসগুলো নেড়ে দিচ্ছে যাতে মাংসগুলো লেগে না যায়। এইদিকে জামিনুর রান্নার কাজে অনেক হেল্প করেছে। তার প্রশংসা করলেও হয়তো কম হয়ে যাবে। তবে যাই হোক, এই সবুজে ভরা ধান ক্ষেত এবং স্বচ্ছ পানি বারবার আমাদেরকে মুগ্ধ করছে। মাংস এবং ভাত দুটোই রান্না অলরেডি শেষ। এখন ভাতের অতিরিক্ত পানি ফেলে দিতে হবে। ভাত যেন লেগে না যায় সেই জন্য ভাতগুলো নেট দিয়ে ছেঁকে নিচ্ছি। মাংসর কালার অনেক সুন্দর এসেছে। এখন মাংস বন্টন করার কাজ চলছে। এখন আমরা খাবার খাওয়া শুরু করব। কেউ কেউ আলাদা আর কেউ কেউ গ্রুপ হয়ে খাবার খাচ্ছে। এমনিতেই আবহাওয়াটা অনেক গরম। খাবার মুখে দিয়েই দেখি গরম তো আছেই, সাথে প্রচুর ঝাল। এই ঝালে হয়ে গেছে সবার মুখ লাল। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর শেষ বিকেলে পদ্মা নদীতে চলে আসলাম। শাকিল হিরো সুন্দর মুহূর্তটাকে উপভোগ করছিল। হঠাৎ তার সামনে ফুটবল চলে আসে। আমরা এখন সবাই মিলে পদ্মার চরে ফুটবল খেলব, তারপর পদ্মার নদীতে গোসল করব। এখন প্লেয়ার ভাগ করার কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। শিশির এত সুন্দর ফুটবল খেলতে পারে এটা আগে জানা ছিল না। ও মাই গড, কত জোরে ফুটবলটাকে শট মেরেছে! এত জোরে দৌড়িয়ে গিয়েও ধরতে পারছি না কোনোভাবেই। খেলা শেষে জামিরুল, মিরাজ, রিয়াজুল আজম মনে হচ্ছে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমরা খেলতে খেলতে বুঝতেই পারিনি। এইদিকে শাকিলের গোসল কমপ্লিট, আর বাকি খেলোয়াড়গুলো গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এইদিকে সাহিল নদীতে নামতে চাচ্ছিল না, তখন সবাই মিলে তাকে নদীতে নামানোর চেষ্টা করছে। আমরা সবাই খুব আনন্দ সহকারে পদ্মাতে গোসল করছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে হালকা হালকা কাদা উঠছিল। তখন আমরা আবার ডিপে চলে আসলাম। ডিপে এসে আবারও ভালোভাবে গোসল করি, সাথে সাথে অনেক মজাও করা হলো।